এভাবে একদিন চিকেন রান্না করে না খেলে আপনার পুরো জীবনটাই লস। চিকেন এভাবে রান্না করলে এতটাই মজা হয় যে যে কেউ খেয়ে আপনার প্রেমে পড়ে যাবে এবং প্রশংসা করতে বাধ্য হয়ে থাকবে। এতটাই মজা, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো এখানে আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক পিস নিতে পারেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা পাটার উপরে রেখে শিল দিয়ে সামান্য থেতো করে নিয়েছি, যাতে মশলাটা আর কি ভিতর পর্যন্ত ঢুকে যায়। মাংসটা থেতো করা হয়ে গেলে সাইডে রেখে আবারও আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর এখানে মশলার জন্য কয়েক টুকরা আদা নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুন আর আদাটাকে খুব ভালো মতো বেটে নেব। আর বাকি যে মশলাগুলো আছে সেগুলোকেও আমি বেটে নেব। এখানে আমি 4-5 টুকরার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর মতো একটু বেটে নেব। আর এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য ঝালের জন্য। বেশি কাঁচামরিচ দেই নাই, যেহেতু এখানে শুকনো মরিচটাও যাবে। তো কাঁচামরিচটাকে আমি খুব সুন্দর মতো বেটে নিয়েছি। মশলাটা মোটামুটি আমার বাটা শেষ হয়ে গেছে। মশলাটাকে এবারে চিকেনের উপর রেখে দেবো। চিকেনের উপর রেখে দিয়ে বাকি আরও যে মশলাগুলো আছে সেগুলোকে আমি বেটে নেব। এখানে আমি সামান্য পরিমাণে জিরা নিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচা এলাচি নিয়ে নিয়েছি। জিরাটাকে আর এলাচটাকেও খুব সুন্দর মতো আমি বেটে নেব, একদম মিহি পেস্ট করে বেটে নিতে হবে। তো আমার বাটা হয়ে গেছে। এবারে মশলার উপরে এই মশলাটাকেও দিয়ে দিতে হবে। বাটা মশলাটা আমার দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এবার গুঁড়া মশলা দেওয়ার পালা। সামান্য পরিমাণের এখানে আমি শুকনা গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য কিছুটা পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আগে যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম তাই শুকনা মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর যেহেতু আমরা ঝাল বেশি একটা খাই না, তাই আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে দিয়েছি। সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে নাও দিতে পারেন, চাইলে এখানে লেবুও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু টক দইটা ছিল তাই আমি টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সবগুলো একসাথে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যেন মাংসের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। এভাবে মেরিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে যে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম, এবারে এটাকে হাত দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চিকেনটা উঠিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো আমার মতো কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। তো আমার কি সমস্যা হয়েছিল সেটা আমি পরেই বলছি। তো এইখানে আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি তেলের উপর। চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে দিয়েছি, কারণ মশলাটা কিন্তু গায়ের সাথে যে লেগে আছে ওগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হবে না। তো চিকেনটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে আর বাকি অপর পাশটা আমি সুন্দর করে একটু কালো কালো করে ভেজে নেব, যাতে ভিতর পর্যন্ত আর কি সিদ্ধ হয়ে যায়। চেষ্টা করবেন যে একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিতে, কারণ পোড়া পোড়া ভাব হলে একটু স্মোকি একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো চিকেনটা আমার মোটামুটি কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। তো চিকেনটা আমার মোটামুটি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে চিকেন থেকে যতটা সম্ভব মশলাটা ছাড়াই নেওয়ার চেষ্টা করা লাগতো। তো আমি তো বেশি একটা ছাড়াই না, এর জন্য অনেকটা বেশি মশলা চলে আসছিল। আর মশলাটা কিন্তু দেখেন ফ্রাই প্যানের সাথে লেগে ধরেছে আর অনেকটা বেশি পুড়ে গেছে। চেষ্টা করবেন যে মাংসের থেকে মশলাটা পরিমাণ মতো ছাড়িয়ে নেওয়া। ছাড়িয়ে নিলে কিন্তু বেশি একটা নিচে পুড়ে ধরবে না। তো আমার এখানে মাংসটা ভাজা শেষ হয়ে গেছে। অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। সামান্য না, সরি, অনেকটা বেশি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই যে মাংসের যে এক্সট্রা মশলাটা ছিল এইটুকু আমি ছাড়িয়ে রেখেছিলাম, এই মশলাটাই এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে সামান্য একটু প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ ওই মশলাটা তো অনেকটাই পুড়ে গেছে, ওটা তো আর মাংসের ভিতরে চলে গেছে বাহিরে, এর মধ্যে আর কোনো মশলা তেমন নেই, তাই সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণটা দেওয়া আর কি। তো আপনারা চাইলে অন্যান্য মশলাও এখানে দিতে পারেন। আমি আর বেশি মশলা দেই নাই যেহেতু আমার বাচ্চা খাবে, এর জন্য। তো মশলাটা আমি অনেক সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এবারে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটার সাথে খুব ভালো মতো চিকেনটাকে মিক্স করে নিতে হবে। মাঝে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সামান্য ফ্লেভারের জন্য। চিকেনটা খুব ভালো মতো মশলাটার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদম কমাই রাখছি, যেহেতু এখানে কোনো প্রকারের কোনো ঝোল দিব না। আমার রান্নাটা মোটামুটি কিন্তু কমপ্লিট। তেলটা যখনই উঠবে তখনই কিন্তু রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।